পশ্চিমবঙ্গে সকল চাকরি প্রার্থীকে অসংখ্য ধন্যবাদ। রাজ্য সরকারের পক্ষ থেকে আবারও নতুন করে আনন্দধারা প্রকল্পে আবারও নতুন কর্মী নিয়োগ শুরু হয়েছে। এখানে আবেদনের শেষ তারিখ জানিয়েছে জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবে। আবেদন করার পরে যদি চাকরি হয় তাহলে কিন্তু এখানে মাসিক বেতন 18,000 টাকা প্রতি মাসে থাকবে, ঠিক আছে। এবং এখানে আবেদন করার পরে তোমাদের কিন্তু 100 নম্বরের একটা লিখিত পরীক্ষা হবে। 100 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে 80 নম্বরে তোমাদের রিটেন এক্সাম হবে এবং 10 নম্বরের 20 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। টোটাল 100 নম্বর থাকবে তোমাদের এই পরীক্ষায়, ঠিক আছে। যে সকল চাকরি প্রার্থী আবেদন করবে তারা কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। আমরা কিন্তু সেখানে যোগ্যতা বিষয়ে আলোচনা করব, বয়স বিষয়ে কিন্তু আলোচনা করব এবং কিভাবে বিজ্ঞপ্তি ডাউনলোড করবে সে বিষয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো হবে। আবেদন করার সময় যে ফর্মটি রয়েছে এখানে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার যে ফর্মটি রয়েছে এই ফর্মটির সঙ্গে কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস যুক্ত করতে হবে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখাবো। আপনারা ভিডিওতে ক্লিক করা মাত্রই বিজ্ঞপ্তি বিষয়ে অনেকেই কমেন্ট করো, তাদেরকে বলবো আপনারা ভিডিওটা যদি প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে কিন্তু অবশ্যই বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে এবং বিজ্ঞপ্তির লিঙ্ক কিন্তু আমরা ভিডিওতে দেখিয়ে দেই কোন ওয়েবসাইট ভিজিট করলে বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। আশা করি বোঝা গিয়েছে। এছাড়াও কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে বিজ্ঞপ্তি সরাসরি প্রোভাইড করি, আপনারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন। তো চলো দেখা যাক আবেদন পদ্ধতি কী রয়েছে। আবেদন শুরু হওয়ার আগেই আপনারা দেখে নাও চাকরি হলে কিন্তু প্রতিদিন 600 টাকা বেতন দেওয়া হবে। এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে চাকরি হলেই প্রতিদিন 600 টাকা বেতন দেওয়া হবে। দেখো 600 টাকা পার ডে। এবং আবেদনের শেষ তারিখ 31/7/2025। আবেদন শুরু হয়েছে 18/7/2025। ক্লিয়ার। এবং আবেদনের নথিপত্র জমা করতে পারবেন সকাল 10:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত আবেদন জমা করতে পারবেন। তো এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা আপনারা A4 সাইজে প্রিন্ট আউট করে নিতে হবে। ফর্মটিতে একটি ফটো লাগাতে হবে। ফটো লাগানোর পরে এখানে কিন্তু তোমরা এইটাই ব্যবহার করবে না, অফিস অনলি ইউজ করবে। এখানে দেখে নাও যে আবেদনকর্তার বড় হাতের নাম লিখতে হবে, বাবার নাম অথবা গার্জিয়ান নাম উল্লেখ করতে হবে। যে সকল চাকরি প্রার্থী রাজ্য সরকারের একটি প্রকল্প আনন্দধারা প্রকল্প এখানে যদি চাকরি করতে চান তাহলে কিন্তু সঠিকভাবে আবেদন নথিভুক্ত করতে হবে। এবার এখানে মিনিমাম কোয়ালিফিকেশন বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে উচ্চ মাধ্যমিক পাসের ডিটেলস কিন্তু উল্লেখ করতে হবে। ক্লিয়ার। এবার এখানে পার্সোনাল অথবা আদার্স কোয়ালিফিকেশন যদি থাকে তাহলে উল্লেখ করবে, ঠিক আছে। এবার এখানে বলছে এক্সপিরিয়েন্স ইন এনি, যদি তোমাদের কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে আগে থেকে সেটাও কিন্তু উল্লেখ করবে। ক্লিয়ার। এরপরে দেখে নাও বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস মানে তোমাদের পিনকোড থেকে শুরু করে যেমন ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিপিএস ইত্যাদি এই সমস্ত যুক্ত করবে। যুক্ত করার পরে এবার দেখে নাও প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে এখানে পূরণ করার দরকার নেই, ডু অপশান লিখে দিলে তোমাদের কিন্তু হয়ে যাবে। এরপরে মোবাইল নম্বর উল্লেখ করবে, খুব গুরুত্বপূর্ণ তথ্য। মোবাইল নম্বর উল্লেখ করবে, ইমেল আইডি উল্লেখ করবে, ডেট অফ বার্থ, বয়সটা এখানে হিসেব করে উল্লেখ করবে। দেখো চাকরি প্রার্থীদের বয়স 25 থেকে 40-এর মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার। এরপরে নিচে আসো, দেখো এখানে কিন্তু ডিক্লেরেশনটা মনোযোগ সহকারে পড়ে নেবে। পড়ে নেওয়ার পরে এখানে ডেট এবং প্লেসটা উল্লেখ করবে। করার পরে এখানে সিগনেচার বসাবে। বসানোর পরে দেখে নাও এই যে ফর্মটির সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলি আপনারা যুক্ত করবে। দেখো এখানে প্রথমেই বলা হয়েছে যে ফর্মটিতে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। যখন আপনারা এই সমস্ত ডকুমেন্ট জেরক্স করবে, জেরক্স করার পরে নিচে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। আশা করি বোঝা গিয়েছে কী কী ডকুমেন্টস লাগবে। যেমন 1 নম্বরে বলা হয়েছে ফটোকপি অফ ইপিক, ইপিক মানে তোমাদের ভোটার কার্ড। তারপর 2 নম্বরে আধার কার্ড, 3 নম্বরে ডেট অফ বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড লাগবে। 4 নম্বরে বলা হয়েছে যে ফটোকপি অফ ডকুমেন্ট অফ একাডেমিক ডকুমেন্টস লাগবে এবং প্রফেশনাল সার্টিফিকেট থাকলে উল্লেখ করতে হবে। 5 নম্বরে বলা হয়েছে কম্পিউটার সার্টিফিকেট, এই বিষয়টা তোমরা উল্লেখ করবে কারণ এখানে কম্পিউটার এক্সপিরিয়েন্স থেকে থাকলে তোমাদের কিন্তু অনেক কাজে
সুবিধা হবে। তো এই সমস্ত ডকুমেন্টস একত্রিত করে ফর্মটির সঙ্গে যুক্ত করতে হবে। করার পরে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। কোথায় জমা করতে হবে চলো দেখিয়ে দিচ্ছি। দেওয়ার আগে একটা তথ্য দেখে নাও, গুরুত্বপূর্ণ তথ্য। এখানে কিন্তু বয়স বিষয়ে উল্লেখ করে দিয়েছে। 3 নম্বর দেখো, এখানে কিন্তু মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম এজ 25 থেকে 40-এর মধ্যে হতে হবে এবং আবেদনপত্র জমা করবে সেখানে তোমাদের বয়স হিসাবে প্রুফ দিতে হবে, যেমন বার্থ সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড মাধ্যমিকের। এই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এডুকেশান কোয়ালিফিকেশন যেটা রয়েছে, দেখো 4 নম্বরে বলা হয়েছে এডুকেশান কোয়ালিফিকেশান। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবে। সাথে তোমাদের কিন্তু বেসিক কম্পিউটার স্কিল লাগবে, যেমন MS ওয়ার্ড, এক্সেল, তোমাদের ইন্টারনেট, এই সমস্ত বিষয় মনোযোগ সহকারে তোমাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রুফ দেখো মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান এবং কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট তোমাদের লাগবে। এই বিষয়ে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করে দিয়েছে। আবেদন করার আগে এই সমস্ত বিষয় একটু মনোযোগ সহকারে দেখে নিতে হবে, তাহলে তোমরা কিন্তু আবেদন করতে সুবিধা হবে। এবার দেখে নাও, এখানে আমি প্রথমেই বলেছিলাম যে 100 নম্বরের চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা হবে। দেখো এখানে কিন্তু বলা হয় টোটাল 100 নম্বর রয়েছে, 80 নম্বর তোমাদের কিন্তু রিটেন এক্সাম নেওয়া হবে। এবং এখানে দেখো উল্লেখ করে দিয়েছে যে 80 নম্বরে যে তোমাদের এক্সাম হবে সেই 80 নম্বরের সিলেবাসটা কিন্তু উল্লেখ করা হয়েছে। যেমন জেনারেল নলেজ 20 নম্বর থাকবে, বেসিক ম্যাথামেটিক্স 20 নম্বর থাকবে, বেসিক ইংলিশ 20 নম্বর থাকবে, SHG রিলেটেড প্রশ্ন থাকবে 20 নম্বর। যদি আপনারা SHG রিলেটেড 20 নম্বরের প্রশ্নপত্র পাওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবে। যদি কারো দরকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমরা নেক্সট ভিডিও করব, সেখানে কিন্তু PDF দেওয়ার চেষ্টা করব। সেই PDF কিন্তু পড়ে আপনারা কিন্তু এই 20 নম্বর পেতে পারেন। ক্লিয়ার? তাহলে টোটাল এখানে 80 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে। দেখো 80 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে, 20 নম্বর তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। টোটাল এখানে 100 নম্বরের পরীক্ষা হবে। আশা করি বোঝা গিয়েছে, সিলেবাসের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। এবার আমরা আবেদনপত্র যে জমা করব সেটা কোথায় জমা করব। আবেদনপত্র জমা করার জন্য এখানে একটা অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসে কিন্তু আমরা আবেদনপত্র সরাসরি জমা করতে পারবো। দেখো আবেদনপত্র জমা করার জন্য এখানে যে ঠিকানাটা রয়েছে, দেখো ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, এখানে DRDC ফার্স্ট ফ্লোর, সিভিল ডিফেন্স বিল্ডিং, আসানসোল, পশ্চিম বর্ধমান জেলায় এই নিয়োগ শুরু হয়েছে। আশা করি বোঝা গিয়েছে। এবং বিজ্ঞপ্তিটা কিভাবে ডাউনলোড করবে সেটাও দেখিয়ে দিচ্ছি। তাহলে আবেদনপত্র জমা হয়ে গেল, ফর্ম ফিল আপ হয়ে গেল, যোগ্যতা জানা হয়ে গেল, বয়স কী লাগবে এবং পার ডে কত টাকা বেতন থাকবে সেটাও জানা হয়ে গেল। এবার দেখে নিব এখানে শূন্য পদ কতগুলি রয়েছে। শূন্য পদ যদি আপনারা দেখতে চান তাহলে বিজ্ঞপ্তির প্রথমে আসতে হবে। আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট অ্যান্ড ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল, পশ্চিম বর্ধমান। তো নিচে দেখে নাও, এখানে কিন্তু 11টি শূন্যপদে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আনন্দধারা প্রকল্পে এই পদে কমিউনিটি পদে নিয়োগ শুরু হয়েছে। দেখো যারা এই পদে আবেদন করবে ন্যূনতম যোগ্যতায় আবেদন করতে পারছেন এবং DRDCর পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। ক্লিয়ার? যদি বিজ্ঞপ্তি ডাউনলোড করতে চান বা সম্পূর্ণ বিষয়গুলি মনোযোগ সহকারে জানতে চান তাহলে কিন্তু বিজ্ঞপ্তি অথবা আমাদের যে ভিডিওটা রয়েছে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে হবে। আপনারা পশ্চিম বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবে অথবা টেলিগ্রাম গ্রুপে যাবে, আমাদের টেলিগ্রাম গ্রুপে যাবে। না হলে এই যে বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 18/7 বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ তারিখ 31/7/2025। বলেছিলাম বিজ্ঞপ্তি কিভাবে ডাউনলোড করতে হয়। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিউ 3 MB রয়েছে। এখানে ক্লিক করা মাত্রই আপনারা কিন্তু বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। এছাড়া যদি এইরকম তোমাদের ঝামেলা মনে হয় তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে প্রতিনিয়ত চাকরির আপডেট দেওয়া হয় এবং সেখানে কিন্তু আমরা বিজ্ঞপ্তিগুলি প্রোভাইড করি। আপনারা সেখান থেকে বিজ্ঞপ্তি শুধুমাত্র ক্লিক করে ডাউনলোড করে নিয়ে সম্পূর্ণ তথ্যগুলি দেখে বুঝে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আনন্দধারা প্রকল্পে নতুন নিয়োগ চলছে।